তো এই বলে ছাদে বসে মাটনটাকে ধুতে যদিও একটু কষ্ট হচ্ছিলো, ছাদে মাটন ধোয়ার একটাই কারণ এই কলের দিকে প্রচুর জল পড়ে। আর আমার এই যে দেখতে পারো ওয়াশ বেসিনটা একটু ব্যাকাতারা রয়েছে, মানে বিয়ের পর থেকে একটু সবজি ধুতে বা বাসন ধুতে বেসিনটার ভেতরে ভীষণই কষ্ট হয় না, সবার কপালে সব সুখ থাকে না। বাট আমার কাছে আমি মনে করি যেটুকু দিয়েছে ভগবান আমাকে অনেক দিয়েছে, আমি এতটারও হয়তো যোগ্য নই। তো যাই হোক, আমি হলুদ আর লবণ মাখিয়ে নিয়েছি। আর দিদা ওদিক দিয়ে বলছে রোদে বসে বসে এতক্ষণ ধরে তুই ভিডিও বানাস না, মাথার যন্ত্রণা হবে। কারণ আমি বেশিরভাগ ভিডিওতে বলে থাকি না মাইগ্রেনের সমস্যা রয়েছে, রোদে গিয়ে দাঁড়ালে আমার প্রচণ্ড মাথায় পেন হয়। ঝড়ের গতিতে রান্নাঘরে ঢুকে যেতে হবে আর চটপট করে রান্নাবান্না করতে হবে। পটল পোস্ত রান্না করার জন্য আমি কিন্তু পোস্ত ব্যবহার করব না, উইদাউট পোস্ত পটল পোস্ত কীভাবে হয় চলো তোমাদেরকেও দেখাই। অ্যাকচুয়ালি ওরম ব্যাপার নয়, ব্যাপারটা হলো আমি পোস্ত ঘরে ছিল না, আর ইনস্টিট অফ পোস্ত তোমরা কিন্তু সর্ষেও ব্যবহার করতে পারো আর তার সাথে চাইলে কাজু বাদামও দিতে পারো। বাট আমি কাজু বাদামটা স্কিপ করেছি, আমার প্রচণ্ড বুকে ব্যথা শুরু হবে আজকে, যেহেতু মাটন খাবো, রেড মিট, আমি একদমই হজম করতে পারি না। আর পটলগুলো কাটা হয়েছিল বাট পেটটা ফাটানো হয়েছিল না। এটা কি হয়, কড়াইয়ের ভেতর তোমরা যখন পটলটাকে দেবে ফটাস করে পেটটা ফেটে দেখবে তোমাদের মুখে চোখে একটা অ্যাক্সিডেন্ট হওয়ার চেষ্টা, মানে প্রবণতা থেকে থাকে যদি ঢাকা দিয়ে না ভাজো। তার জন্য আমি পেটটাকে ফাটিয়ে দিই। আর এর ভেতরে আমি সর্ষে বাটা দেবো, কাঁচা লঙ্কা সর্ষে বাটা একসাথে বেটে রেখে দিয়েছি, আর একটু দেবো আদার বাটা, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো, একটু মিষ্টি, লবণ, এই দিয়ে ব্যাস আমার চিংড়ি পটলটা রেসিপিটা রেডি হয়ে যাবে। আর যেহেতু প্রবল গরম তার জন্য আমি একদমই রিচ কোনো রান্নাবান্না করি না। আর ওই যে বললাম ভিডিও শুরুতেই মা ফোন করে বলেছে দিদাকে একদম রিচ খাওয়ানো যাবে না। দিদা এদিকে আমাকে হেল্প করছে, কি করতে বলো তো, চিংড়ি মাছ কাটার জন্য। আমার কাছে যে কাজটা ভীষণ কঠিন, দিদার কাছে ভীষণ সহজ। একটা করে শির ধরে টান দিচ্ছে আর কালো যে ওয়েস্টেজটা থাকে চিংড়ি মাছের শিরের সেটা বেরিয়ে আসছে। তাই আমি দাঁড়িয়ে দিদার কাছ থেকে রান্নাবান্না শিখছিলাম। আর আমার শাশুড়ি মাকে ভীষণ মিস করছিলাম, যে আমার শাশুড়ি মা থাকলেও হয়তো আমাকে হাতে ধরে কতই না রান্নাবান্না কত কিছু শেখাতো। আমার মা কিন্তু আমাকে কোনোদিনও হাতে করে কিছু শেখায়নি, মা রান্নাবান্না করে সেটা দেখে ফলো করে আমি শিখেছি। আমার মা কিন্তু আমার এই যে রান্নাবান্না বলো বা ঘর মোছা, বাসন মাজা, কাপড় কাচা ট্রেনিং আমার 10 বছর 12 বছর বয়স থেকেই শুরু করে দিয়েছিল। এটা নয় যে আমাকে কারো বাড়ি গিয়ে করতে হবে, সবাইকেই কিন্তু এই কাজটা শিখে রাখা উচিত, মেয়ে বলো ছেলে বলো কম বেশি শিখে রাখা উচিত। আমার হাজব্যান্ড যেহেতু কিছুই পারে না তার জন্য আমাকেই সবটা সামলাতে হয়। তো এখানে আমার মশলাটা কষে এসছে মাটনের। আমার এই মাটনের রেসিপি যদি তোমাদের দরকার হয় অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও, পরবর্তী ব্লগে অবশ্যই শেয়ার করবো। তার জন্য কী হবে দেখতে গেলে আমার পেজটিকে যেখান থেকে দেখছো অবশ্যই ফলো করতে ভুলো না। আর মটনটাকে কষাতে যখন জল ছেড়ে যাবে, একটু কালারটা চেঞ্জ হয়ে যাবে, মানে একটু রেডিশ আসবে, তখন তোমরা মটনটাকে প্রেশারে সিটি দিয়ে দেবে। অনেকেই আছে কড়াই রান্না করে, আমার মা মাসিকে দেখি কড়াইয়ে রান্না করে, কিন্তু আমি হজম করতে পারি না, দিদাও হজম করতে পারে না, আমার বড়ও পারে না। তাই আমরা অন্ততপক্ষে 8খানা সিটি দিই, একদম তুলোর মতো নরম হয়ে যায়। আমার ছোট্ট লিটিল গোল্ডও এই মাটনটাই খাই, ধুয়ে দিলে আর ঝাল করে। ফাইনালি আমার রান্নাবান্না সমস্ত কমপ্লিট হয়ে গেছে, দিদাকে খেতে দিয়ে দিয়েছি। ঘাটকোলে পাতা বাটা, পটল চিংড়ি আর তার সাথে রয়েছে মটন চাটনি। তোমাদের কেমন লাগলো আজকে আমার এই ব্লগটা অবশ্যই কমেন্ট করে জানিও। এখন আমিও খেয়ে নেবো, বাই।